হ্যাঁ আচ্ছা, আপনি কি ফিল করেন এই যে অমুক শিল্পীকে ধরে নিয়ে গেল? আমি বলেছি আমার ফিলিংয়ের কিছু নেই। ওনার যদি অপরাধ থাকে তার ইনভেস্টিগেশন হবে, বিচার হবে, কিন্তু ওনার যদি অপরাধ না থাকে তাহলে এভাবে নিয়ে যাওয়াটা সত্যি ন্যাক্কারজনক এবং অত্যন্ত অন্যায়। কারণ যদিও পুরনো কথা, রাজনীতি করার অধিকার সবারই আছে। কে কতটা করছেন, তার জন্য দেশের ক্ষতি হচ্ছে কিনা, তার জন্য আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে কিনা, এগুলো খতিয়ে দেখার ব্যাপার আমাদের প্রতিষ্ঠানেরও আছে, সরকারেরও দরকার। তো এই সব ব্যাপারগুলোই এখন বেশি ভেসে আসছে উপরে। এগুলো দেখাশোনা করার জন্য এই অ্যাসোসিয়েশনের এখন খুব বেশি প্রয়োজন। যে জন্য আমরা বলি যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, আমরা একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা কেন এইটা অ্যাসোসিয়েশন করেছি, আমাকে একজন সেদিন জিজ্ঞেস করলো যে আপনারা যে এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছিলেন কেন করেছিলেন, হঠাৎ করে কি প্রয়োজন পড়লো? আমি প্রয়োজন পড়েছিল যখন প্রডিউসাররা, চ্যানেলের মালিকরা আমাদের পেটে লাথি মেরেছিল, তখন প্রয়োজন পড়েছিল। আমরা কাজ করে টাকা পেতাম না, 100 পর্ব কমপ্লিট করে মেকার টাকা পায় না, আর্টিস্ট 20 পর্ব 25 পর্ব কাজ করে টাকা পায় না, তখন আমাদের অ্যাসোসিয়েশন করতে হয়েছিল। উই হ্যাড টু ডু ইট। তো শুধু ওইটাই তো আমাদের উদ্দেশ্য ছিল না, সেই সাথে উদ্দেশ্য ছিল অভিনয়ের সংশ্লিষ্ট, অভিনেতা সংশ্লিষ্ট যত রকমের সমস্যা আছে, যত রকমের উৎকর্ষ সাধনের জন্য যত রকমের কারুকার্য প্রয়োজন আছে, ক্রিয়াকর্ম প্রয়োজন আছে, সেগুলো করতে হবে। এবং আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি বিশেষ করে বলি, আপনাদের জানবার একটা আগ্রহ থাকা দরকার, খুবই দরকার। যদি মনে করে থাকেন আপনারা সবই জেনে এসেছেন এখানে, তাহলে সেটা ভুল ধারণা। সিনিয়রদের সাথে ইন্টারাকশনটা খুব বেশি প্রয়োজন। এবং সিনিয়ররা যখন মেকআপ রুমে থাকে, শুটিংয়ে এসে, তখন তাদের সাথে কি ধরনের ব্যবহার করা উচিত, কি ধরনের কথাবার্তা করা উচিত, কিভাবে তাদের সাথে সারাক্ষণ আড্ডা দিতে পারেন, সারাক্ষণ আড্ডা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই আড্ডার মাধ্যমেই তো শেখা। আমি এই বয়সে এসে আমি আমার গুরুদের স্মরণ করি। গুরু সৈয়দ হাসান ইমাম, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, মাসুদ আলী খান, আবুল খায়ের, এই লোকগুলোকে স্মরণ করি প্রতিদিন। কেন করি? কারণ তাদের সাথে আড্ডা দিয়েছি, আড্ডার মাধ্যমে শিখেছি, প্রতিদিন শিখেছি। একটা সিন করার আগে খয়ের ভাই বা মোস্তফা ভাই বা হাসান ভাই, এই তুমি তুমি এই পাঠ করছো, এসো আমার কাছে, এসো রিহার্সাল দাও। এখন আমি বলতে পারবো কাউকে? আমার তো ভয় করে, আমি বললে পারে আমার অপমানিত হতে পারি। আর ওনারা বলছেন আয় এখানে, আমার সাথে পাঠ গাইবি, এখানে আয়, বল পাঠ বল। বলতাম। আরো যারা ইয়াং আছে তারা ভয়ে কাঁপতো। একটা ভুল করলে এক চড় মারবো, কি বললি আরেকবার বল। আমার সাহস আছে? নাই, সেই সাহস নাই। খয়ের ভাই একটা মেয়েকে দেখে বলে, এই এটা কি কাপড় পরলি তুই, তোর চরিত্রের সাথে এই কাপড় যায়, এটা কেন পরলি? এটা খয়ের ভাই বলতো, আমরা বলতে পারি না এখন। এই শেখার জায়গা, কিন্তু এটা শুধু করার জায়গা না। আর তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যে প্রফেশন নিয়েছি, এই প্রফেশনের যে জায়গাটা, সেইটা কিন্তু নভিসদের জায়গা না। এইটাও মনে রাখতে হবে। কারণ আপনাকে নিয়ে যদি আমার একটা শটের জায়গায় 10টা শট দিতে হয়, সেইটা তো ডিরেক্টর আপনাকে অ্যালাউ করবে না, কারণ তার সময়ের মূল্য আছে। সুতরাং সেটাও আপনাকে ভাবতে হবে, সেই জন্যই আপনাকে আরো শিখতে হবে। এই জিনিসগুলো যাই হোক, অনেক কিছু আছে, এইগুলো এই অ্যাসোসিয়েশনের তরফ থেকেই এগুলোকে সর্ট আউট করে প্রতি মাসেই বিভিন্ন রকমের অনুষ্ঠান করা যায়। যেমন আজকে আমরা সবাই একসাথে মিলেছি, এটা মেলাটার একটা বড় ব্যাপার হলো যে আমরা সবাই কাছাকাছি আসব, যত কাছাকাছি আসবো তত ভালো। তবে আর বেশি কিছু বলবো না, অনেকক্ষণ বলেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন,
আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। চিয়ার্স ফর এভরিবডি। নাটকের জয় হোক, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো অভিনেতা অভিনেত্রীরা যে কাজটি করেন সেই কাজটি হলো সৎকর্ম। মনে রাখবেন, সৎকর্ম করি আমরা, পরিশ্রম করি, পরিশ্রম করে অর্জন করি, এর মধ্যে কোনো পাপ নেই। ভালো কাজ করবেন, রুচিশীল কাজ করবেন। ভালো থাকবেন।